এত পড়াশোনা, এত পরিশ্রম, সবকিছুর মূলে রয়েছে একটা সুস্থ সুন্দর জীবন। কিভাবে একটু সুখে থাকা যায়, কিভাবে একটা সুন্দর জীবন পাওয়া যায়, সেই আশাটা বুকে নেই প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ কাজ করে চলছে। প্রত্যেকটা কাজে সম্মানের, প্রত্যেকটা কাজেই পরিশ্রমের। জীবনে যদি সৎ থাকা যায় তাহলে একদিন না একদিন অবশ্যই সফলতা আপনার আসবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। সবার অনেক ভালোবাসা এবং দোয়াই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সুন্দর সুস্থ জীবন এবং সুন্দর ভবিষ্যৎ সবাই চাই, কিন্তু এর পেছনেও যে গল্পটা আছে সেটা কিন্তু কেউ জানে না। সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু এই সফলতা কিভাবে পেয়েছে সেই কষ্টের দিনগুলোর কথা মানুষ ধৈর্য ধরে কয়জন শোনে। দূর থেকে অনেক কিছুই রঙিন এবং চকচকে মনে হয়, কিন্তু কাছে গেলেই সে জিনিসটা ভালোভাবে উপলব্ধি করা যায়। তো যাই হোক, বেশ অনেক কথা বলে ফেললাম। আমার সাথে যদি একমত থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা গিয়েছিলাম একটু বাহিরে, আর বাহিরে গিয়ে আমরা প্রথমেই ঢুকেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল, আর এই তো কাজ শেষের দিকে এখানে নাস্তা দিয়েছিল। তো আমরা এখানে 4 জন ছিলাম, আমি, আমার শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, আর সাথে আমার মেয়েও ছিল। তো ও এখানে এসে অনেক বেশি খুশি এবং অনেক বেশি মজা করছে। ওকে নিয়ে বাহিরে খুবই কম আসা হয় আমাদের। আজকে বাহিরে সারাদিনই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কালকেও বৃষ্টি হচ্ছিল, এই কারণে আসিনি। তবে আজকে একটু দরকারের কারণে আমরা বের হয়েছি। তো তারপরে আমরা এখানে নাস্তা খাওয়ার পরে কফি খাচ্ছিলাম। আর এদিকে আমরা যেহেতু পুরো মাসের বাজার একবারে করি, তাই আমরা আজকে সবাই চলে এসেছিলাম। আমার কিন্তু বাজার করতে বেশ ভালো লাগে, নিজের পছন্দ মতো সবকিছুই নেওয়া যায়। তো যাই হোক, ব্যাংকের কাজ শেষ করে আমরা চলে আসলাম কুষ্টিয়া বড় বাজার। তো এখানকার দোকানগুলোতে সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো এখানে আমরা যা যা নিব আমি লিস্ট করেছিলাম, তো সেই লিস্টটা দেওয়া হয়েছে। তো উনি লিস্ট অনুযায়ী সবকিছু দিচ্ছিল। সবসময় আমি দেখি বাজার করতে আমার শাশুড়ি আম্মাও আসে। আর এদিকে বাবু কান্না করবে বলে আমিও সাথে চলে এসেছিলাম। তো এখানে আসলে কিন্তু অনেক কিছুই দেখে শুনে মন মতো নেওয়া যায়। এই দোকানদার দাদুটা যেহেতু হিন্দু, আর কয়দিন পরে যেহেতু পুজো, তাই এইখানে পুজোর জিনিসপত্র ছিল অনেক। তো এই তো যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, আর এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা আর আমার মেয়ে এই বড় বড় বস্তাগুলো আনপ্যাক করছিল। এখানে প্রায় 2-3টার মতো বড় বড় বস্তা হয়েছিল, আর আমরা এখানে কি কি নিয়েছিলাম সেগুলোই বের করে করে আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে যা যা নিয়ে আসা হয়েছিল সবকিছুই আমার মেয়ে আর তার দাদি মিলে বের করছে। তো এদিকে আমরা সব মিলে আজকে অনেক বাজার করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখনো আরেক বস্তা আছে যেগুলো বেরই করা হয়নি। তো এখানে যা যা লাগে, নুডলস ছিল, তারপরে কর্নফ্লাওয়ার ছিল, আর এখানে মা ভীম বের করছে, সোপ বের করছে, আর এদিকে বের করছে গুঁড়া সাবান। যেহেতু আমাদের মাসকাবারি বাজার করা হয়, সবকিছু একবারেই করা হয়। এক মাসে যা যা লাগবে সবকিছু লিস্ট করে নিয়ে আসা হয়। আর এই তো যেহেতু আমরা এবং বাবুরা নুডলস খেতে খুবই পছন্দ করি, তাই এখানে 2 ধরনের নুডলস নিয়েছিলাম। তো বড়রা খায় কোকোলা নুডলস, আর বাবু বেশিরভাগ সময় ম্যাগি নুডলস পছন্দ করে। আমি নিয়েছিলাম এখানে ইস্ট, কর্নফ্লাওয়ার, আর একটা জিনিস নতুন নিয়েছিলাম সেটা হচ্ছে সয়া বড়ি। তো সয়া বড়ি আমি কখনোই খাইনি, ইনশাল্লাহ রেসিপি দিব আপনাদের রান্না করে। এখানে 2 তলার জন্য এই গাবলাতে রেডি করছিলাম কি কি নিয়ে যেতে হবে, আর ওই সাইডে একটা বালতি ছিল, সেটাতে ছাদে কি কি নিয়ে যেতে হবে সেগুলো আমরা রাখছিলাম। যেহেতু আমাদের রান্নাঘরটা 3 তলাতে একদম ছাদের পাশেই ছিল, তাই রান্নার জিনিসপত্রগুলো সেইখানে রাখা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিওগুলো না টেনে এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।